আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে প্রথম অধ্যায়ের পাঠ ৩ মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব এই নিয়ে আজকে আলোচনা করব। কেমন? ঈমান অর্থ হল বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকেই সাধারণত ঈমান বলা হয়। আর মানবিক বলতে মানব সম্বন্ধীয় বোঝায়, অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলী হওয়ার যোগ্য, তাই মানবিক মূল্যবোধ। অন্য কথায়, যেসব কর্মকাণ্ড, চিন্তা চেতনা মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই মানবিক মূল্যবোধ। মানুষ আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এই হিসেবে মানুষের চরিত্র, বৈশিষ্ট্য ও কর্মকাণ্ড সবই উন্নত ও সর্বোত্তম হওয়া উচিত। পশুর ন্যায় কাজকর্ম, লোভ লালসা ইত্যাদি মানবিকতার আদর্শ নয়। যদি কোনো মানুষ এই আদর্শ থেকে দূরে সরে গিয়ে পশুর ন্যায় আচরণ করে, তবে সে মানবিক মূল্যবোধকে বিনষ্ট করে। মানুষের মর্যাদা, শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার জন্য উত্তম গুণাবলী আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবোধ রক্ষা করা যায়। মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে। ঈমানের মূল কথা হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমার তাৎপর্য হলো আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, প্রতিপালক ও মাবুদ। তিনি ব্যতীত প্রশংসা ও ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি ব্যতীত আর কারোর সামনে মাথা নত করা যাবে না। ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত সকল ক্ষেত্রে আইন নিয়ন্ত্রণ হবে আল্লাহ তাআলার। এই কালেমা মানুষকে আত্মমর্যাদাশীল করে। এই কালেমায় বিশ্বাসী ব্যক্তি শুধু আল্লাহ তাআলার সামনে মাথা নত করে, পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সামনে মাথা নত করে না বা আত্মসমর্পণ করে না। ফলে মানুষের মর্যাদা সমুন্নত হয়, মানবিক মূল্যবোধ বিকশিত হয়। ঈমান মানুষকে সত্য, সুন্দরের পথে পরিচালনা করে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। মুমিন ব্যক্তি সর্বদাই মানবিকতা ও নৈতিকতার ধারক হয়। অন্যায়, অত্যাচার, অনৈতিক কার্যকলাপ ঈমানের সম্পূর্ণ বিপরীত। পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি কখনোই মানবিকতা ও মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না। বরং মুমিন ব্যক্তি সবসময় নীতি, নৈতিকতা, মানবিকতার আদর্শ অনুসরণ করে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি সদ্গুণাবলীর চর্চা করে। কুফর, নিফাক, শিরক ইত্যাদি ঈমানের সম্পূর্ণ পরিপন্থী। এই সমস্ত বিষয়ে মানুষের মধ্যে অসৎ কার্যাবলীর বিকাশ ঘটায়। এগুলোর প্রভাবে মানব সমাজে অকৃতজ্ঞতা, অবিশ্বাস, মিথ্যাচার, ওয়াদা খেলাপ, ঝগড়া ফাসাদ, বিদ্রোহ ইত্যাদি জন্ম দেয়। যেমন মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। সূরা আল মুনাফিকুন আয়াত হলো 1। ঈমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, মন্দ অভ্যাস, অশ্লীল কার্যাবলী থেকে বিরত রাখে। ঈমান মানুষকে দায়িত্বশীলতা, জবাবদিহির ব্যাপারে সতর্ক করে। মুমিন ব্যক্তি সবসময় মনে রাখেন যে তাকে একদিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। সেদিন আল্লাহ তাআলা সব কাজকর্মের হিসাব চাইবেন। অতএব এই জবাবদিহির ভয়ে মুমিন ব্যক্তি সব ধরনের অমানবিক, অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, নিশ্চয়ই জান্নাতেই হলো তার বাসস্থান। সূরা আন-নাজিয়াত আয়াত হলো 40 থেকে 41। মানবিক মূল্যবোধ, ঈমান পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত।
ইসলামের মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপনের মাধ্যমে ব্যক্তি মুমিন হয়ে ওঠে। জীবনযাপনে সে নিজ খেয়াল খুশির পরিবর্তে আল্লাহ তাআলার নির্দেশনার অনুসারী হয়। ফলে সে সব ধরনের অন্যায়, অবিচার, অনৈতিক বাদ দিয়ে সুন্দর ও উত্তম আদর্শের অনুসরণ করে থাকে। এভাবে ঈমান মানুষের মধ্যে মানবিকতা ও মনুষ্যত্বের বিকাশ ঘটায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হলো তোমার শ্রেণীকে সকল শিক্ষার্থী আলোচনা করে তিনজনকে বাছাই করবে। এই তিনজন মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব বিষয়ে কি কি লাভ করা যায় তা বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 4 তাওহীদ নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।